নমস্কার বন্ধুরা, ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এইচএস 2025-এর ইতিহাসে সাজেশন দিচ্ছি বন্ধুরা। এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে এবং একটা বিষয় বলে রাখছি যে এর যে প্রতিটা প্রশ্ন দিচ্ছি তার সমস্ত উত্তরই তোমরা পেয়ে যাবে। উত্তর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। পিডিএফ পাসওয়ার্ড আমি ভিডিওর মাঝে বলে দেবো, সেখান থেকে তোমরা পাসওয়ার্ড নিয়ে তোমরা সেটা ডাউনলোড করতে পারবে। তাই পুরো ভিডিওটা দেখবে। আর যেগুলো স্টার দিয়েছি সেগুলো আগে থেকে তৈরি করো, সেখান থেকেই তোমরা সব কোশ্চেন, প্রায় সব কোশ্চেন তোমরা কমন পাবে। আর যারা পুরো সাজেশন সলভ করবে তাদের তো কোনো ব্যাপারই না। যাই হোক, প্রথম অধ্যায় থেকে পড়বে পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কি, পেশাদারি শাখা হিসাবে সংক্ষেপে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো। মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো, অতীত বিষয়ে ধারণা, কে এরা কিভাবে রূপদান করে, জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো, মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করো। মিথ বলতে কি বোঝো, মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য নির্দেশ করো। আবার বলছি, স্টারগুলো ভালো করে পড়বে। পরের অধ্যায় থেকে পড়বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলাফল বর্ণনা করো অথবা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের সুফল ও কুফল বর্ণনা করো। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার শর্তগুলি লেখো। ভারতীয় অর্থনীতিতে প্রভাবগুলি আলোচনা করো। ভারতের রেলপথ স্থাপনের ঘটনা এ দেশের অর্থনীতিতে কি প্রভাব ফেলেছিল অথবা ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তির পটভূমি ও শর্তগুলি লেখো। চীনের অর্থনীতির ওপর এই চুক্তির কি প্রভাব পড়েছিল। নানকিং ও তিয়ানশানের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। এই হলো তোমাদের দ্বিতীয় অধ্যায় কোশ্চেন। পরের অধ্যায় হলো ডিরোজিওর নেতৃত্বাধীন নব্যবঙ্গ আন্দোলনের বিবরণ দাও। এই আন্দোলনের ব্যর্থতার কারণ কি, বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এর সীমাবদ্ধতা কি ছিল। ধর্ম ও সমাজ সংস্কার ও জাতীয়তাবাদের প্রসারে স্বামী বিবেকানন্দের ভূমিকা সম্পর্কে লেখো। গুরুত্বপূর্ণ রয়েছে, স্টার দেওয়া নেই, তবুও পড়ে রাখবে। চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো। এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। আলিগড় আন্দোলন সম্পর্কে লেখো। 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো। পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো। পরের অধ্যায় থেকে পড়বে রাওলাট আইন সম্পর্কে লেখো অথবা রাওলাট আইনের উদ্দেশ্য ও শর্তাবলী উল্লেখ করো। এই আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কি ছিল, রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল, গান্ধীজি কেন বিরোধিতা করেছিল। তো এই পার্টটা সেম, গান্ধীজি কেন বিরোধিতা করেছিল সেটা একটু আলাদা, তার নোটস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। একজন সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা করো। এর পরিণতি কি হয়েছিল অথবা কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল, এর ফলাফল কি হয়েছিল। বাংলার 50-এর মন্বন্তরের কারণ ও ফলাফল লেখো অথবা বাংলায় 1943 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষের কারণ কি ছিল, এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা কি ছিল। 1909-এর ভারত শাসন আইন, মর্লেমিন্টো আইন কি, এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক বিশ্লেষণ করো। পরের অধ্যায়ে ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। সুয়েজ সংকটের কারণ ফলাফল আলোচনা করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক বিশ্লেষণ করো। এটা আরেকবার দিয়ে দিয়েছি। যাই হোক, এই সবকটা কোশ্চেন কিন্তু সলভ করবে এবং যদি সবকটা কোশ্চেন সলভ করো তো কোনো অসুবিধাই নেই। আর তা যদি না পারো অবশ্যই স্টারগুলো পড়বে। নোটস লিঙ্ক ডেসক্রিপশনে, পাসওয়ার্ড ভিডিওর মাঝে আমি বলে দিয়েছি, সেটা দিয়ে তোমরা নোটসটা ডাউনলোড করে নিও। কোনো প্রবলেম হলে অবশ্যই জানিও। আর অন্য কোনো সাবজেক্টের সাজেশান এবং স্টাডি মেটেরিয়াল লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তা অবশ্যই আমি চেষ্টা করব আপলোড করার। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।